বাংলার মেয়েদের লড়াইয়ের কথা দিয়ে শুরু করেছিলাম আজকের পর্ব। তাহলে বুঝতেই পারছো রঙ্গনদা আজকে আমাদের জন্য কি বানাবে। ঠিক ধরেছ, নির্ভেজাল একটা বাঙালি ডিশ। চলো যাই দেখে আসি। আজ 15ই অগস্ট, তাই সকল প্রথমাকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে আমি আজকে প্রথমার রান্নাঘর শুরু করব। আর সেলাম আর কুর্নিশ জানাচ্ছি সেই সব স্বাধীনতা সংগ্রামীদের, যাদের জন্য আজকে আমরা এই স্বাধীন ভারতে খুব সুন্দরভাবে বিচরণ করতে পারছি। ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিন্তু মানে স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু এই সারাটা সপ্তাহ আমরা সাজিয়েছি স্পেশাল উইক, যার নাম ইউনিটি ডাইভার্সিটি। আর আজকে পালা বাংলার কষা মাংসর কথা কে না জানে। দেশ থেকে বিদেশ সব জায়গায় ছড়িয়ে রয়েছে এই কষা মাংস, আর সেটাই আরো একবার করে দেখাবেন কন্টিনেন্টাল কেটারিং সার্ভিসেসের কর্ণধার রঙ্গন নিয়োগী। দেখে নেব রঙ্গনদাকে। রঙ্গনদা চলে আসুন। হ্যালো রঙ্গনদা, আমি তো বলেই দিলাম যে আপনি কি রান্না করছেন, আরো একবার ইনগ্রেডিয়েন্টস। বাঙালি যে রান্নাগুলো আছে তার মধ্যে যেগুলো বিশ্ববিখ্যাত তার মধ্যে কষা মাংস। তো কষা মাংস বানাতে যেগুলো লাগে, মাংস, পাঁঠার মাংস আমি এখানে সময়ের অভাবের জন্য সেদ্ধ করে এনেছি। টমেটো স্লাইস করা, আদা বাটা, লঙ্কা বাটা, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, নুন, হলুদ আর পেঁয়াজ কুচি। সাদা তেল তো রয়েছে। সাদা তেল রয়েছে। আচ্ছা চলে আসুন। করা যাক। এটা খুব রিচ রান্না হয়, তেলটা একটু বেশি পড়বে। তেলটা দিতে দিতে যেটা বলে না, আমি যদিও সময়ের অভাবের জন্য সেদ্ধ করা মাংস নিয়েছি, কিন্তু আপনারা সবসময় কাঁচা মাংস দিয়ে করেন। কষা মাংস সবসময় কাঁচা মাংস দিয়ে হয়। এরপর আমরা কি দিচ্ছি? এরপর আমরা নেব পেঁয়াজ, রসুন। এবার আমরা প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো। আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে অনেক সময় হয় পাঁঠার মাংস সেদ্ধ করতে খুব সময় লাগে, তো তার জন্য কতগুলো টেন্ডারাইজার আছে। যেরকম আমরা গোটা সুপুরি দিতে পারি, পেঁপে দিতে পারি। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। যতক্ষণ পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে তার মাঝখানে বলে দেওয়া, আজকে স্বাধীনতা দিবসের দিন একদম আমাদের পতাকার মতোই কিন্তু সেই রঙেরই শাড়ি আর সুন্দর গয়না দিয়ে আমাকে সাজিয়ে তুলেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল অর্থাৎ স্বর্ণালিদি। একটা তো গেল পাঁঠার মাংস, যেটা মানে দেশ বিদেশ সব জায়গায় লোকেরা এখন খুব খাচ্ছে বা জনপ্রিয় হয়ে উঠেছে। বাঙালি কি আরো অন্য কোনো ডিশ আছে যেটা ভীষণ পপুলার? যেরকম চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পাতুরি, ইলিশ মাছ, ভেটকি মাছের পাতুরি, এগুলো খুব বিখ্যাত। তার মানে বাঙালিদের মানে খাওয়ার ব্যাপারটা সারা পৃথিবীতেই ছড়িয়ে গেছে বোঝা যাচ্ছে, এবং লোক যে ভীষণ ভালো বাসছে খাবার বা পছন্দ করছে সেটাও কিন্তু বেশ পরিষ্কার। বিদেশেও নিশ্চয়ই আপনি গিয়ে দেখেছেন যে এরকম ওয়েল অ্যাকসেপ্টেড। আমি বার্লিনে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, ক্যালকাটা নাম, বাংলায় কলকাতা লেখা রয়েছে আর জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে কালকুট্টা। তো ওইখানে গিয়ে খেয়েছিলাম, সেখানেও দেখলাম প্রচুর ফরেনাররা ভিড় করে খাচ্ছে। বাহ, পেঁয়াজটা লাল হয়ে এসছে। হ্যাঁ, এবার আমরা আদাটা দেব। আদাটা দিলেই দেখা যাবে যেটা স্টিক করে যাওয়ার একটা প্রবণতা আছে। এবার আমরা টমেটো দিয়ে দেবো। কষা মাংসর প্রধান নামের সঙ্গে জড়িয়ে রয়েছে আসল কারণটা, সেটা হচ্ছে খুব ভালো করে কষাতে হবে। এক্স্যাক্টলি। যত অল্প আঁচে বেশি ভালো করে কষানো যাবে তত কিন্তু স্বাদ বাড়বে। ধিমে আছে। আর সেকেন্ডলি হচ্ছে যে জল না দিলে ভালো হয়। এবার আমরা লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটাও আপনাদের ইচ্ছে মতো, আপনারা কতটা লঙ্কা ঝাল চাইছেন তার উপরে। কালারটা এসে যাচ্ছে আস্তে আস্তে ভালো লাল। এবার একটু হলুদ দিতে হবে। এবার আমরা নুন দেবো এতে। বাহ, বেশ দারুণ একটা রং হয়েছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার কি আমরা মাংসটা অ্যাড করব? দিয়ে দিলাম। মাংসটাকেও একটু কষে নিতে হবে, তারপর একটু জল দিতে হবে, যাতে আস্তে আস্তে জলটা খেয়ে গেলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, গ্রেভির কনসিস্টেন্সিটা খুব সুন্দর এসে যাবে। ওকে, মোটামুটি হয়ে এসে তেলগুলো আলাদা হয়ে এসছে একদম। এবার গোলমরিচ দিয়ে নামিয়ে দেবো। গোলমরিচটা আমরা দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য, ঝাল করার জন্য নয়। এবার কি নামানোর পালা? তাহলে একটা জায়গা দেব। বাহ, তৈরি কষা মাংস, বাঙালির প্রিয় কষা মাংস। উপকরণ: পাঁঠার মাংস সেদ্ধ করা, পেঁয়াজ স্লাইস করা, টমেটো স্লাইস করা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, সাদা তেল। প্রণালী: প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম হলে স্লাইস করা পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে লাল করে ভাজুন। তার মধ্যে আদা বাটা, স্লাইস করা টমেটো দিয়ে কষান। তারপর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে অল্প কষিয়ে মাংস দিন। এবার অল্প অল্প জল দিয়ে কষতে থাকুন। ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। মাংস থেকে তেল বেরিয়ে এলে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশনের পাত্রে ঢেলে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঙালির প্রিয় কষা মাংস। একটু টেস্ট করে দেখে নেব।
একদম ঠিক কথা। গোলমরিচ দেওয়ার জন্য টেস্টটা কিন্তু একেবারে অন্য ধরনের, আরো ভালো টেস্ট হয়েছে এটা একটা। আমরা ভাত দিয়ে খেতে পারি, রুটি দিয়ে খেতে পারি, পরাঠা দিয়ে খেতে পারি। একদম। আপনার জন্য ইটিভি বাংলার পক্ষ থেকে রয়েছে উপহার, আপনাকে দিয়ে দিই। প্রথমেই রয়েছে ইটিভি বাংলার পক্ষ থেকে একটা সুন্দর ক্যাসেরোল সেট, থ্যাংক ইউ। রয়েছে একটা স্যুপ বোল সেট, আর রয়েছে ইটিভি বাংলা প্রথমার রান্নাঘরের পক্ষ থেকে এই সুন্দর মেমেন্টোটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। কি চেনা কষা মাংসের এক অন্য রূপ আজকে পেলে তো? এটা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর প্রাদেশিক রান্না যখন দেখাচ্ছি সারা সপ্তাহ জুড়ে, কালকেও নিশ্চয়ই একটা অন্য প্রদেশের রান্না থাকবে, এরকমই ফাটাফাটি কোনো রেসিপি। একদম মিস করবে না। কালকে দেখা হচ্ছে। ভালো থেকো, টাটা। চলো আজকের জন্য এটুকুই। ভালো থাকো, ভালো রাখো, আজকের দিনটা খুব ভালো কাটাও। আর চিঠি লিখতে ভুলে যেও না, আমার ঠিকানা লিখে নাও। প্রথমা, ইটিভি বাংলা, 55B, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 16। অথবা মেল করতে পারো আমাদের ইমেল আইডিতে প্রথমা@etv.co.in।